নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। জোরে জোরে কোন ঠিক কিনা? ডুবে গেলে বেলা যে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আমাদেরকে দুনিয়ার জমিনে থাকা যাবে না। আমরা আজকে যা দেখি না দেখি, আমাদের সংসার, ধর্ম, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র সবকিছু একদিন আমাকে ভুলে যাবে। আমি অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। জোরে বলেন ঠিক কিনা? তা আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে সম্বোধন করে বলেন, জোরে কোন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ঈমানদারদেরকে নসিহত করছেন। কোরআনুল কারীমের মধ্যে শুধু এক জায়গার মধ্যে কাফেরদেরকে সম্বোধন করে আল্লাহ নসিহত করেছে, কিন্তু শত শত জায়গার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে এই নসিহত করছে। জোরে কোন ঠিক কিনা? এতে আরো একটি কথা প্রমাণিত। সমাজে কিছু মানুষেরা কয় তাবলীগের কাজ মসজিদে মসজিদে আইসা নামাজিরার কাছে করে কেরে। জোরে কোন এমন কিছু প্রশ্ন কোন কোন জায়গায় আছে না নাই? জোরে কোন। এরা তো নামাজি, এদের কাছে কেন দাওয়াত দেয়? এমন পার্টি আছে না নাই? তারা যদি সুযোগ পাইতো আল্লাহরেও বলতো যে আল্লাহ তুমি ঈমানদারদেরকে কেন নসিহত করো, বেঈমান রেনা করবা। জোরে কোন না নাউজুবিল্লাহ। শুধু ঈমান গ্রহণ করলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছে, যার জবান দিয়া এই কালিমা উচ্চারণ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন সে অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে অনেক কথা আছে। আপনি ঈমান গ্রহণ করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করেন না, মা বোনেরা পর্দা মানে না, এরকম ভাবে ইসলামের বিধিবিধান মানে না, কোরআন সহি না, নামাজ সহি না, দুনিয়ার জমিনের মধ্যে যা চাহে মন চাহে জিন্দেগি করে, কিন্তু তার ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন সে জান্নাতে যাবে ওই অপরাধের জন্য শাস্তি ভোগ করার পরে। জোরে কোন ঠিক কিনা? আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, 2,88,00,000 বছর, একটা সামথিং, একটা উদাহরণ, একটা হিসাব। 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য। তাইলে তাবলীগের ভাইয়েরা এসে আপনাকে কি বলে? নামাজে আসেন। ঠিক কিনা বলেন? আর জোরে কোন আল্লাহর উপরে ভরসা রাখেন। কার উপর? আপনারা কি খারাপ লাগতেছে? যারা বাহিরে আছেন তারাও ভিতরে এসে বসে যান, কেউ নড়াচড়া করবেন না। বাচ্চাদেরকে বলেন সুন্দর সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার জন্য, এই বাচ্চারা বসো। তাইলে নামাজের জন্য আহ্বান করা হয় এবং ঈমান আর ইয়াকিনের শিক্ষা দেওয়া হয়। ঈমান যদি শিক্ষা না হয় সেই ব্যক্তি নামাজে আসবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য তাবলীগের কাজ হলো ঈমানদারদেরকেই ভালো করে ঈমানটা বুঝাইয়া দেওয়া। জোরে কোন ঠিক কিনা? যখন তার ঈমান মজবুত হবে, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, ওই ঈমানদার বান্দা কোনো কামে থাকতে পারবে না, সে কোনো ব্যক্তিগত কাজের জন্য যাইতে পারবে না, ব্যবসা করতে পারবে না, দোকানদারি করতে পারবে না। সঙ্গে সঙ্গে মুয়াজ্জিনের আযান শোনার সঙ্গে সঙ্গে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ শোনার সঙ্গে সঙ্গে জামাতে এসে তাকবীরে ওলার সাথে নামাজে দাঁড়ায় যাবে। জোরে কোন ঠিক কিনা? ঈমান দুর্বল ঈমান। নবীজির জামানা তো কিছু ছিল,
বা মোহাম্মদ আল্লাহ আল্লাহ, বা ব্রাহ্মণ রাম রাম। নবীর দরবারে গেলে কইতেন আল্লাহ আল্লাহ, আবার ব্রাহ্মণের দরবারে গেলে কইতেন রাম 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 রাম। জোরে কোন ঠিক কিনা? এগুলারে বলা হয় মুনাফিক মুসলমান। কি বলা হয়? মুনাফিক। মুসলমান কখনো রাম রাম আর রাম বামদের সঙ্গে আতাত করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের ভাগ্য ভালো, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। জোরে কোন ঠিক কিনা? যদি আজকে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের ঘরে জন্ম নিতাম, তাইলে বহুত কঠিন হইতো কালিমা পড়া। জোরে কোন ঠিক কিনা? আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যার জন্য আজকে আমরা সহজে ইমানের উপরে চলতে পারতেছি। জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে, তারা বলে দিয়ার গড ইজ নট, আল্লাহ নাকি নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা কি বলেন? আল্লাহ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ কি আছে না নাই? আজাইবুল খালায়েক এক কিতাবের মধ্যে লেখছে, এক ইহুদি সাপুরিয়া। কি সাপের খেলা দেখছেন নি আপনারা? সাপের খেলা দেখেন নাই? আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আমরা অনেক বট গাছের নিচে, আম গাছের নিচে, বড় গাছের নিচে দেখছি বহু মানুষ একতারা দোতারা নিয়ে ট্যাবলেট বিক্রি করে। জোরে কোন ঠিক কিনা? বড় বড় ডাক্তারদেরকে একেবারে কন্টেস্ট চ্যালেঞ্জের মোকাবেলায় তাদের সঙ্গে ট্যাবলেট বিক্রি করে। এই মুহূর্তে ভালো না হইলে শাস্তি নিবে। জোরে কোন ঠিক কিনা? এরকম সাপের খেলা, বিভিন্ন খেলা দেখাইয়া মানুষদেরকে মগ্ন করিয়া ট্যাবলেট বিক্রি করে। জোরে কোন ঠিক কিনা? তো এক ইহুদি সাপুরিয়া সাপের খেলা দেখায়। আজাইবুল খালায়েক কিতাবের মধ্যে লিখেছে, এমনি দেখে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাইতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, ইহুদি সাপুরিয়াও যাচ্ছেন। একজনে জিজ্ঞাসা করে, হে সাপুরিয়া, তুমি কি ওনাকে চিনো? মান আংতা? জোরে কোন আল্লাহু আকবার। ইহুদি সাপুরিয়া কয়, না তো, আমি তো চিনি না। সাপুরিয়া জিজ্ঞাসা করছে নবীকে যে মান আংতা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার গাট্টির মধ্যে কি? সাপের খেলা যারা দেখায় তাদের গাট্টি আছে না নাই? আমার গাট্টির মধ্যে তো সাপ, আমি সাপের খেলা দেখাই। ঠিক আছে, আমি কে এই কথাটা বলার জন্য? আমি বলবো না। তোমার গাট্টির ভিতরে যে সাপ আছে, ওই সাপটারে জিজ্ঞাসা করো, সাপই বলে দিবে আমি কে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপে নবীকে চিনে। সাপের কোনো হিসাব হবে নাকি? জোরে কোন। কুকুরের কোনো হিসাব হবে? শিয়ালের কোনো হিসাব হবে? বাঘ, হিংস্র প্রাণী, হাতি যত দেখি না কেন দুনিয়ার জমিনে, জিন ইনসান ব্যতীত আল্লাহ পাকের যত সৃষ্টি জগতের মাখলুকাত রয়েছে, কারো কোনো কিয়ামতের মাঠে হিসাব হবে না। একমাত্র হিসাব হবে কার? জিন এবং ইনসান। আমাদের জোরে বলেন ঠিক কিনা? তাইলে ওই ইহুদির হিসাব হইতো না? এত পুরা কফাইল্লা ইহুদির ঘরে জন্ম হয়েছে, নবীরে চিনে না। জোরে কন্যা ঠিক কিনা? তো নবীকে চিনে না। জিজ্ঞাসা করার পরে নবীজি বলছে, তোমার গাট্টির মধ্যে যে সাপ আছে, সাপটারে জিজ্ঞাসা করো, বলে দিবে। কোন সুবহানাল্লাহ। তো আমরা হইলে না ইমানদার হিসাবে বিশ্বাস করতাম, আমাদের ইমান আছে, অবশ্যই বলতে পারবে। সাপের জবান যদি আল্লাহ খুলে দেয়, বলতে পারবে না? জোরে কোন। আর জোরে কোন বলতে পারবে না? হুকুম দিবে কে? আল্লাহ। সাপুরিয়া কয়, কি কয় আবুল তাবুল কথা। জিন্দিগিতে দেখলাম না সাপের খেলা দেখায়, সাপে কথা বলতে। আর এই মানুষটা কয় সাপের জিগাইতাম। তুমি জিজ্ঞাসা করো, সাপে বলে দিবে। কন্যা সুবহানাল্লাহ। সাপের জিজ্ঞাসা করতে, এই সাপ, এই মানুষটাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সাপ সঙ্গে সঙ্গে মাথা উঁচু করে জবাব দিলেন, রে ইহুদি সাপুরিয়া, ও ইহুদি,
নবীকে চিনতে পারলা না ইয়াহুদি হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন উম্মতের কান্ডারি, মক্কার জ্যোতি, মদিনার প্রতি ব্যথার বেতে আকায়ে নামদার তাজদারে মদিনা, দুজাহানের সরদার, উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইয়াহুদি সাপুরি আশ্চর্য হয়ে গেলেন, কি কয়? শাব্দিক কথা বলে আমাকে জবাব দিয়ে দিল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান আমাদের দুর্বল, আসলে কথা ঠিক কিনা জোরে কোন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন দুনিয়ার জমিনে মা বাবা ছাড়া ওদের সন্তান জন্ম দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা। ইয়াকিন, ঈমান এবং ইয়াকিনের দিকে কিছু কথা বলার জন্য যেই আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ। আল্লাহ পাকের যে নিয়ামত আমাদেরকে দান করছেন, সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারদেরকে সম্বোধন করে বলে, তোমরা স্মরণ করো, জোরে কন্যা সুবহানাল্লাহ। এবং মহান আল্লাহ পাক প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন, হাল মিন খালিকিন গায়রুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও আমার বান্দা বান্দিরা, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ছাড়া তোমাদেরকে স্রষ্টা বা সৃষ্টিকর্তা আর কেউ আছেনি। জোরে জোরে কোন, কে আছে নাকি জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছে, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ ছাড়া আর কেউ তোমাদেরকে সৃষ্টি করে নাই, আর কেউ তোমাদেরকে তৈরি করে নাই, আর কেউ দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাই নাই, পাঠাইবার ক্ষমতাও নাই। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে বিধান চলবে কার, জোরে কোন। আল্লাহর বিধান চলবে। এখন যদি আমরা আল্লাহর বিধান দুনিয়ার জমিনে চালাইতে চাই, তাইলে সর্বপ্রথম নুরানি মাদ্রাসার দরকার। এই যে কিছুক্ষণ আগে ছেলেরা ভাবে আসমাউল হুসনা সহ বিভিন্ন কিছু উপস্থাপন করেছে, আমি যদি 80 বছরের একজন বৃদ্ধকেও জিজ্ঞাসা করি, আপনারা রাগ করবেন না, আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, অনেক কঠিন হবে, জোরে কোন ঠিক কিনা। কিন্তু আজকে দেখা গেল 15 বছর পর্যন্ত কোনো মানুষের বা কোনো সন্তানের কিরামান কাতিবিন কোনো ভালো মন্দ লেখেই না। সেই ছোট ছোট 7, 8, 9 বছরের বাচ্চারা, ছেলে মেয়েরা এত সুন্দরভাবে আল্লাহ পাকের পরিচয়টুকু তুলে ধরেছে। একমাত্র নুরানি মাদ্রাসা আজকে তার ফসল, জোরে বলেন ঠিক কিনা। অনেক মানুষে কয় এগুলার দরকার কি, জোরে কন। এগুলার দরকার আছে না নাই, জোরে কন। আপনার আমার ছেলে মেয়েদেরকে আমরা ইউনিভার্সিটিতে পড়াই, কোনো অসুবিধা নাই, ডক্টরেট ডিগ্রি করাই কোনো সমস্যা নাই, ডাক্তার বানান কোনো সমস্যা নাই, পিএইচডি করান কোনো অসুবিধা নাই, যে কোনো সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স বিসিএস করান কোনো সমস্যা নাই। অন্তত পক্ষে আপনার ছেলে মেয়েদেরকে এই ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে 5ম শ্রেণী পর্যন্ত যদি আপনি পড়ায়া তারপরে অন্য আউট অফ যে কোনো ইউনিভার্সিটিতে নিয়ে যান, আপনার ছেলে মেয়ে কখনো গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না, নাফরমান হবে না, বেবিচারিণী হবে না, জোরে কোন ঠিক কিনা। আজকে যদি আমরা সমাজে দেখি, অনেক মা বোনদেরকে পাওয়া যাইব পর্দা করে না। আপনাদের দেশে আছে না নাই? আপনার কি খারাপ লাগতেছে কথাগুলো? আমি আমার আয়াতকে সামনে রেখে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য, যেগুলি আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজের জন্য খুবই উপযোগী, জোরে কোন ঠিক কিনা। এখন বর্তমান সমাজের মধ্যে টেলিভিশন আর মোবাইল, টেলিভিশন, জোরে কোন ঠিক কিনা। সবচাইতে বেশি ইন্টারনেটের মাধ্যমে মহিলারা ধ্বংসের দিকে, জোরে কোন ঠিক কিনা। কারণ তারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, স্বামীকে মূল্যায়ন করতেছে না, শ্বশুরকে শাশুড়িকে মূল্যায়ন করতেছে না, পর্দা পুশিদা মানতেছে না, ইসলামের উপরে চলতেছে না, জোরে কোন ঠিক কিনা। পর্দার বিধান তো ফরজ, জোরে কোন ঠিক কিনা। পর্দার বিধান কি?
ফরজ। ওই যে বলেছিলাম মহান আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে বলতেছে তুমি স্মরণ করো আমি ছাড়া আর কোনো কি স্রষ্টা আছে যে তোমাকে নিয়ামত দান করবে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমার রিজিক প্রদান করবে আসমান এবং জমিন থেকে। যদি প্রশ্ন করা হয় এক বাক্যে ঈমানদার বলবে আসমান এবং জমিন থেকে রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে কোন কে? আপনারা বলেন না কেন রিজিক দেওয়ার মালিক কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? জোরে বলেন। প্রথমেই বলেছিলাম আমরা তো চিরদিন থাকবো না, বিদায় নিয়ে চলে যাব। এই কথাটা যার হৃদয়ে ধারণ করবে সে কোনোদিন গুনাহ করবে? সে কোনোদিন জিনা করবে? সে কোনোদিন ঘুষ খাবে? সে কোনোদিন সুদ খাবে? সে কোনোদিন অন্যায় করবে? সে কোনোদিন অপরাধ করবে? সে কোনোদিন বেপরদা বেহায়াগিরি করবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আমাদের দরকার আল্লাহর নিয়ামতগুলোকে স্মরণ করা। জোরে কোন ঠিক কিনা? বর্গে দরগতানে সবজো দর নজরে হুশিয়ার হারওয়ারকে দফতর ইস্তে মারিফতে কর দেগার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা গাছের পাতার দিকে তাকাইলে আপনি যদি সূক্ষ্ম চিন্তা করেন, আপনি সেই গাছের পাতাটার দিকে তাকাইবার পরে যদি চিন্তা করেন যে গাছটা কে বানাইলো, গাছের পাতাটাই তো সুন্দর কে বানাইলো। এই কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, আবার আম গাছে আম ধরে, লেচু গাছে লেচু ধরে, জাম গাছে জাম ধরে, নেশপাতি গাছে নেশপাতি ধরে, এরকম মালটা গাছে মালটা ধরে, এরকম হাজার হাজার আইটেমের ফল ফলাদি গাছ থেকে জন্মগ্রহণ করে। এগুলো আল্লাহ ছাড়া কে দিতে পারে? যেরকম আবার হাজার রকমের ফল আপনার জিহ্বা দিছে আল্লাহ। এই জিহ্বার মধ্যে কি মেশিন ফিট করা, কোন ফলটা কি স্বাদ সে ধরতে পারে। জোরে কোন ঠিক কিনা? কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা ঝাল, কোনটা কম, কোনটা বেশি, কোনটা ভালো, কোনটা মন্দ, সব কিছু আবার জিহ্বা নামক মেশিনের মধ্যে ধরা বেড়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? তাইলে যেই ব্যক্তি চিন্তাটা করবে এই নিয়ামতকে দান করলো, সেই ব্যক্তি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য একটা গাছের পাতাই যথেষ্ট। জোরে কোন ঠিক কিনা? ওই যে বলতেছিলাম সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ইনসান। ইনসান বলতে তো ইহুদি খ্রিস্টান নাসারারও তো ইনসান। জোরে কোন ঠিক কিনা? এখন ইহুদি সাপুরিয়া নবীরে চিনে না, জিজ্ঞাসা করে মানাংতা তুমি কে? নবীজি বলে তুমি জিজ্ঞাসা করো তোমার সাপকে। সাপ জবান দিল তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে আল্লাহর রাসূল তিনি। তাইলে আল্লাহ আবার কে? দেখছেন নি ইহুদি তো আর আল্লাহরে চিনে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহরে চিনে না। আল্লাহ আবার কে? তো নবীজি বলে তোমার সাপটারে জিজ্ঞাসা করো। সঙ্গে সঙ্গে সাপের যখন জিজ্ঞাসা করা হলো, সাপ বলো তো দেখি আল্লাহকে। সাপ এমনি ভাবে ফনা ধরে উপরের দিকে মুখ উঁচু করে জিহ্বা বাহির করে দিয়ে বললেন নাদান নাদান নাদান। তোর মতো নাফরমান নাদান আর আল্লাহর জমিনে হতে পারে না রে ইহুদি। তুই আল্লাহ চিনস না? আসমান দেখনি? বলে হ। জমিন দেখনি? বলে হ। চন্দ্র দেখনি? বলে হ। সূর্য দেখনি? বলে হ। আমাকে দেখনি? বলে হ। তোমাকে দেখনি? বলে হ। এই সমস্ত সব কিছু যিনি তৈরি করেছেন তিনি হলেন মহান রব্বুল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। একটা সাপ হইয়া মহান আল্লাহকে চিনলো, কিন্তু দেখা গেল আমার আপনার পাশের বাড়ির মানুষ আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, ইসলাম মানে না, ইসলাম কি বুঝে না। এই জন্য দাওয়াতে তাবলীগের কাজ হলো প্রতিটি ইমানদারের ধারে ধারে গিয়া আল্লাহর পরিচয় তুলে ধরা। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে মহান আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন ঠিক কিনা? আমি যদি আল্লাহর দরবারে গিয়া কই আল্লাহ তোমারে তো চিনছি না, বাউ বানাইলে। জোরে কোন ঠিক কিনা? কি বাউ বানাইতো না?
কেন আপনি চিনবেন না কেন? যেমন এখানে মাহফিল হয়েছে, মাহফিল হইতেছে, পোস্টার করা হয়েছে, লিফলেট করা হয়েছে, ব্যানার করা হয়েছে, ফেস্টুন করা হয়েছে, মাইকিং করা হয়েছে, গেটের ব্যবস্থা করা হয়েছে, এই যে ম্যানেজমেন্ট করা হয়েছে, অবশ্যই এলাকার প্রতিটি ঘরে ঘরে জানা হয়ে গেছে এখানে কোরআন হাদিসের মাহফিল হবে। শুরু বলেন ঠিক কিনা? জানি না কয়ে বাস করবেন। আল্লাহ কোরআনে বইলা দিছে হাসরের ময়দানে বলমনি মানুষগুলো কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? হাসরের ময়দানে মানুষকে দুই ভাগে ভাগ করা হবে। এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে জাহান্নামে। জোরে কন্যা যারা জাহান্নামে, নাউজুবিল্লাহ। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে যখন টেনে টেনে নেওয়া হবে, জাহান্নামের গেটের মধ্যে ফেরেশতা আছে। ফেরেশতারা প্রশ্ন করবে, বলতাম নি, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ও নাফরমান, জাহান্নামে আসতেছো। ও নাফরমান, তুই তো জাহান্নাম সম্পর্কে অবগত না। আমরা জাহান্নামের ফেরেশতা, আমরা জানি জাহান্নামে দেওয়ার পরে তোর হালত কি হয়ে যাবে। ও জাহান্নামী, তুই যে আজকে জাহান্নামে আসতেছস, তোর কাছে কি কোনো উলামায়ে কেরাম দিনের দাওয়াত দেয় নাই? জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, ও জাহান্নামী ভাইরা, আপনারা যে জাহান্নামী হয়েছেন, আপনাদের কাছে কি মসজিদের ইমাম সাহেব দাওয়াত দেয় নাই? মাহফিলের আলেম উলামারা কি জানাই নাই? এই কাজ করলে জান্নাত আর ওইটা করলে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নাম, পড়লে যাবে জান্নাত। জোরে কোন ঠিক কিনা? এই কথাটা জানে না মানুষ, মনে কম আছে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ঈমান আর ইয়াকিন সেই পরিমাণ হয় নাই বিদায়। একজন যদি সে মুসলমান হয়, তারে জিগান জিন্দিগিতে নামাজ পড়ছে না? ভাই, নামাজ পড়লে তো জান্নাতি, না পড়লে জাহান্নামী। এই কথাটা স্বীকার করবে। জোরে কোন ঠিক কিনা? তো জাহান্নামের ফেরেশতারা যখন বলবে, এ জাহান্নামী, তুই যে জাহান্নামে আইছ, বাউ বানাইলি বলি, কোন জোরে কোন ঠিক কিনা? মালিক ফেরেশতা এমন বাড়ি দিব তো বুঝবি কেনে আইলি। তোর কাছে আলেম ওলামারা দিনের দাওয়াত দেয় নাই? আসলে কি তাই দিনের দাওয়াত দেয় নাই? কে বলেন? তাইলে প্রশ্ন করা হবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমার কাছে কি আলেম ওলামারা আসে নাই? তোমাকে কি দিন সম্পর্কে বোঝানো হয় নাই? দাওয়াতে তাবলীগের কোনো আমির বা কোনো কিছুকে আসে নাই? ও জাহান্নামী, আজকে কেন জাহান্নামী হইলা? ওই জাহান্নামীরা ওই জাহান্নামে যাবে, কিন্তু মিথ্যা কথা বলবে না, অস্বীকার করবে না। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, ও জাহান্নামের প্রহরী ফেরেশতারা, আজকে আমরা জাহান্নামী হয়েছি। আমাদের কাছে আলেম ওলামারা এসেছিল, জামাতের লোকেরা এসেছিল, আমাদেরকে আমির সাহেবেরা, তাবলীগের ভাইয়েরা মসজিদে এসে এসে দিনের দাওয়াত দিয়েছিল। ও জাহান্নামের ফেরেশতারা, আমাদের কাছে আলেমরা এসেছিল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। অস্বীকার করবে না যে আসে নাই। জাহান্নামের প্রহরী ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, প্রশ্ন করা হলো, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো দাওয়াত আসে নাই? তোমরা তো স্বীকার করেছো। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, এসেছিল। ও জাহান্নামীরা, তাহলে কেন তোমরা জাহান্নামী হইলা? প্রশ্ন আছে না নাই? জোরে কম, আরো জোরে বলেন। যেহেতু তোমাদের কাছে জাহান্নাম সম্পর্কে দাওয়াত দেওয়া হয়েছে,
কেন তোমরা জাহান্নামী হয়েছ? এই প্রশ্ন আসে না নাই জোরে কোন? তখন তারা বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও জাহান্নামের প্রহরী ফেরেশতারা, দুনিয়ার জমিনে যখন তাবলীগের ভাইয়েরা আমাদেরকে বলতো এই কাজ করলে জাহান্নামী হবে, জাহান্নামে যাবে, সুদ খাইলে জাহান্নামে যাবে, ঘুষ খাইলে জাহান্নামে যাবে, জিনা করলে জাহান্নামে যাবে, মা বাবার কথা না শুনলে জাহান্নামে যাবে, স্ত্রী স্বামীর কথা না শুনলে জাহান্নামে যাবে, ও জাহান্নামের ফেরেশতারা, তখন আমরা মনে করতাম এটি মোল্লারা কইবই, মিথ্যা বলে। ফাকাজ্জাবনা, তখন মনে করতাম বলে আরে হুজুররা মনে কিছু টিয়া পয়সা পাওনের লাগি মাহফিলে আয়া কইতো। জোরে কন না নাউজুবিল্লাহ। এমন আছে না নাই জোরে কন? মনে মনে ভাবে হুজুররা তো একমাত্র টাকার জন্যই। না না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। জোরে কোন ঠিক কিনা? প্রতিটি মানুষের জিম্মাদারি হলো নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং তার আহালকে বাঁচানো। জোরে কোন ঠিক কিনা? প্রকৃতপক্ষে আহাল তো কোন দিক দিয়ে আপনাদেরকে বোঝানো, মনে করেন একজন মেম্বার সাহেব একটা ওয়ার্ডের মেম্বার, জোরে কোন ঠিক কিনা? উনি যদি একটা ওয়ার্ডের মেম্বার হয়, উনার জন্য আহাল পুরাটা ওয়ার্ডে, জোরে কোন ঠিক কিনা? একজন চেয়ারম্যানের জন্য তার আহাল হলো পুরাটা ইউনিয়ন, জোরে কোন ঠিক কিনা? একজন এমপির জন্য পুরা থানাই তার জন্য আহাল, একজন প্রধানমন্ত্রীর জন্য গোটা দেশটাই তার জন্য আহাল। জোরে কোন ঠিক কিনা? প্রধানমন্ত্রী যদি আইন করে দেয় চুরি করলে হাত কাটা, আর সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, জোরে কোন ঠিক কিনা? তাইলে আর কোনোদিন চুরি হইতো নাকি? জোরে কোন? জিনা করলে কল্লা কাটা, মানুষকে হত্যা করলে কল্লা কাটা, তাইলে মানুষ কিন্তু হত্যা আর করতো না। জোরে কোন ঠিক কিনা? এখন হত্যা আছে না নাই? জিনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেন? ওই যে আইন নাই, যার যার দায়িত্ব পালন করে না। জোরে কোন ঠিক কিনা? আজকে যদি চেয়ারম্যান সাহেব আলেম হইতো, আজকে যদি চেয়ারম্যান সাহেব নুরানি মাদ্রাসা তো পড়তো ফয়জুল উলুম মাদ্রাসায়, এই চেয়ারম্যান ডাল চুরি, গম চুরি আর তেল চুরি করতো না। জোরে কোন ঠিক কিনা? দিন না বুঝার কারণে আজকে আমরা দেখতেছি প্রতিটি সেক্টরে চুরি, ডাকাতি আর সন্ত্রাসী। জোরে কোন ঠিক কিনা? এই জন্য দরকার কোরআনের আইন প্রতিষ্ঠা করা। আর সেই জন্য আজকে দিনে দায়ীগণ দাওয়াতের কাজ ঘরে ঘরে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে, পাড়া মহল্লাতে। আজকে দেখা গেল আফ্রিকার জঙ্গলেও মসজিদ, দাওয়াতে তাবলীগের অবদান। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমাদের দরকার, আমরা তো আর মাদ্রাসায় পড়ালেখা করা সম্ভব না। জোরে কোন পারবেন? মা বোনেরা কি পারবে? তাইলে কি করতে হবে? যখন মাহফিল আসে মাহফিলের কথাগুলো শুনতে হবে, সম্ভব হলে মাস্তরা জামাতে তো যা তাবলীগের মহিলারা। জোরে কোন ঠিক কিনা? তাইলে আপনি দিন শিখতে পারবেন। একজন আমারে প্রশ্ন করে হুজুর 40 দিন এটা কি এর লাগে? এমন আছে না? তাবলীগের সময় কই দিন, এক চিল্লা কই দিন? হাদিস শরীফের মধ্যে আছে আপনি যদি তাকবীরে উলার সাথে 40 দিন যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহ পাক আপনার নামটা ওলিদের দফতরে লেখায়া দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিনের মর্যাদা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আদমরে যখন আল্লাহ বানা, মাটি এবং পানির মধ্যে আদম ছিলেন 40 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার যে একটা প্লাবন বন্যা হয়েছিল, সেই বন্যার মেয়াদকাল ছিল 40 দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো কইতাম নি?
হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ইতিহাস জানেন না? জানেন না? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলে রাখা হয়েছিল 40 দিন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন 40 দিন। জোরে কোন আল্লাহু আকবার। এরকম বহু ইতিহাস সংগঠিত হয়েছে। এই 40 দিনের মধ্যে ফজিলত আছে বিদায় মহান আল্লাহ পাক ইউনুস নবীরে মাছের পেটে 40 দিন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে 40 দিন, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যাও চলছিল 40 দিন। কয় দিন? এই জন্য 40 দিন যদি কোনো মানুষ দিন শিখার জন্য বাড়ি থেকে বাহির হয়ে যায়, আল্লাহ পাক তার নামটা ওলিদের দফতরে লেখায়া নেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমরা যখন কোনো কথা দিনের জন্য বলি, এক শ্রেণীর লোকেরা সহ্য করতে পারে না। জোরে কন ঠিক কিনা? সহ্য না করলে বিপদ। জোরে কন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাম ওনার ছেলের এত হেদায়েত প্রাপ্ত করতে পারে নাই। জোরে কন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈমান গ্রহণ করেন নাই, এই জন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান তো কমবে না। জোরে কন ঠিক কিনা? আমাদের কাজ হলো দিনের দাওয়াত প্রদান করা, গ্রহণ করার দায়িত্ব তার। জোরে কন ঠিক কিনা? যে দিনের দাওয়াত গ্রহণ করবে সে জান্নাতি, আর দিনের দাওয়াত গ্রহণ না করলে চিরস্থায়ী জাহান্নামী। দিনের দাওয়াত যদি গ্রহণ না করে, ঈমান যদি গ্রহণ না করে, বেঈমানের জন্য চিরস্থায়ী জাহান্নাম। জোরে কন ঠিক কিনা? কথাটা যেহেতু আসছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের নসিহত করছিলেন। আমরা এখানে নসিহত করতেছি না ওয়াজ। এই ওয়াজটা কি ফাও নাকি? জোরে কন। এই ওয়াজ তো আপনার আমার হেদায়েতের উসিলা হতে পারে। জোরে কন ঠিক কিনা? কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই নসিহতের মাধ্যমে আল্লাহ আদম থেকে এই পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে লক্ষ কোটি অগণিত বেহেসাব বেনেসাব মানুষকে ঈমানি নূর দান করে কবরে নিছেন। জোরে কন ঠিক কিনা? যারা মানছে তারা কামিয়াব, যারা মানে নাই তারা জাহান্নামী। জোরে কন ঠিক কিনা? যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিছে। 40 জন মুসলমান হয়েছে। কয়জন? তো মহান আল্লাহর দরবারে তিনি অসন্তুষ্ট হয়ে একটি বদদুয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে ফেলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করছেন। কোরআনের মধ্যে আছে, বলতাম নি, ইয়া বুনাইয়া রকাম মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। নসিহত করার দায়িত্ব হলো যে নসিহতকারী, তার গ্রহণ করার দায়িত্ব হলো শ্রোতাদের। জোরে বলেন ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'না, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান, ইরকাম মা'না, আমাদের সঙ্গে চলে আয়, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সঙ্গে যায় না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাবারে উল্টা নসিহত করে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। বাবারে উল্টা নসিহত করতেছে। কোরআন শরীফে আল্লাহ আবার জানাই দিছে পাগলের কথা। জোরে কোন ঠিক কিনা? আমরাও যখন মাহফিল করি, অনেক মানুষ কয় আমরা জানি নামাজ পড়ন লাগে, রোজা রাখন লাগে, হজ করন লাগে, যাকাত করন লাগে, এই হুজুর রাই শেখের ফেরফেরি করে। জোরে কন না নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? জোরে কন। হযরতে
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করেছেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, হে আদরের সন্তান ইরকাম মা'ানা, আমাদের সঙ্গে চলে আয়, ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সঙ্গে যায়ও না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কত সুন্দর নসিহত করছে না? হ্যাঁ, কিন্তু সন্তান দেখেন হেদায়েত গ্রহণ করে নাই, নসিবে নাই। জোরে কোন ঠিক কিনা? আরো বাবারে উল্টা বুঝাইছে। কি কইছে জানাইতাম নেই, কোরআনের কথা জানাবো। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ও আমার বাবা, ও নূহ পয়গম্বর, আমার আব্বা জান, আপনি আমাকে বলতেছেন আপনার নসিহত গ্রহণ করার জন্য, আপনার আল্লাহকে মানার জন্য, আল্লাহর একত্ববাদের স্বীকার করার জন্য, আপনি আল্লাহর পয়গম্বর মানার জন্য না। না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে কি জানেন নে? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। আব্বা, আমার বডিটা হলো 80 হাত লম্বা, দেখছেন নি? বডি কিন্তু ঠিকই 80 হাত। সে মনে করছে এত বড় প্লাবন যত বড়ই হোক, আমার বডিটা হলো 80 হাত লম্বা। ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এই মুহূর্তে একটা পাহাড়ের উপরে উঠে যাবো গা। আমনের আল্লাহ যে প্লাবন দিব, বন্যা দিব, ইটা আমারে লাগল টাগল হইতো না। এমনিতে আমি 80 হাত। জোরে কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহ কোন সকলে? নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে বেটাগিরি করলে হবে? কি বলেন, পারবে? সম্ভব না। আল্লাহর সঙ্গে কোনো বেটাগিরি করা যাবে না। কিন্তু তো তিনি নবীরে যুক্তি দেখাইছে বাফেরে। কি? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ও আমার আব্বাজান নূহ পয়গম্বর, ও আমার আব্বাজান, এই মুহূর্তে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। আমার বডিটা হলো 80 হাত। আপনার হুদার বন্যা আমার লাগাল ফাইতো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই কথার ফাঁকি দিয়ে আল্লাহ বন্যা শুরু করে দিয়েছে। জোরে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বন্যা শুরু হয়ে গেছে, আপনারা জানেননি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা কিস্তির মধ্যে উঠছিল। জোরে কোন ঠিক কিনা বলেন? লম্বা চড়া বিস্তারিত তো বলবো না, যেহেতু এখানে আমার পরে মুহতারাম প্রধান অতিথি এসেছেন। এখানে দীর্ঘায়িত করা যাবে না, অল্প সময় শেষ করতে হবে। খারাপ লাগে না তো? এখন সংক্ষিপ্তভাবে বলতেছি কথাটা বোঝার জন্য। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নসিহত গ্রহণ না করে উল্টা নসিহত করার পরে সাথে সাথে বন্যা শুরু হয়ে গেছে। যেই মাত্র শুরু হয়ে গেছে, ওয়াহালা বাইনাহুমাল মাউজ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মাউজ মানে ঢেউ। যখন প্লাবন শুরু হয়ে গেল, ওই নূহ নবীর বন্যা যখন শুরু হয়ে গেল, যেই মাত্র বন্যা শুরু হয়ে গেল, ওই বন্যার মধ্যে বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ পর্যন্ত পাথরের নিচে চাপা করে গেলে। জোরে কোন আল্লাহু আকবার। বন্যা শুরু হয়ে যাওয়ার পরে দুনিয়াটা উলট পুলট হয়ে গেছে। যেই মাত্র ওয়াহালা বাইনাহুমাল মাউজ, ঢেউ শুরু হয়ে গেছে। নূহ নবীর সন্তান বেঈমান, ফাকানা মিনাল মুগরাকিন। জোরে কোন আল্লাহু আকবার। ফাকানা মিনাল মুগরাকিন, গরকুন মানে ডুবে যাওয়া। ওই নূহ নবী তাকায় আছে, সন্তান পানির নিচে ডুবে গেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? সন্তান পানির নিচে ডুবলে কি হয়? এখন চেয়ারম্যান হয়ে গেছে, গাছি বাবাই করে দিয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? বেড়াগিরি দেখাইছিল, পাহাড়ের চূড়ায় উঠে যাব। আপনার আল্লাহ মাল্লা গল হইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এখনো যেই সমস্ত মানুষেরা মনে করে
নামাজ না পড়লে কি হইব? সুদ খাইলে কি হবে? ঘুষ খাইলে কি হবে? জিনা করলে কি হবে? বেবিচার করলে কি হবে? অন্যায় করলে কি হবে? তাদের পরিণত হবে সেরকম। জোরে বলেন ঠিক কিনা? যখন ধরা পড়ে যাবো গা, ওই জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আরে এই কথাগুলো তো আগে এই মোল্লারা জানাইছিল, মানছি না, মানি নাই, বিশ্বাস করি নাই, ফাঁকাস যাব না। তখন মনে করতাম এটি মিশা কথা, এখন ধরা পড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? ধরা পড়ছে নি, নবীর ছেলে ধরা পড়ছে নি। জোরে কোন? এখন ডুইবা যাওয়ার পরে সন্তান তো একটু মায়া লাগে না? মায়া লাগে নি? তখন আল্লাহরে ডাক দিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আহলি আমাকে বলেছিলা আমার যারা পরিবারের সদস্য হবে, আমার যারা অনুসারী হবে, আমার পরিবারকে তুমি ধ্বংস করবা না। আল্লাহরে ডাক দিয়া নূহ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, তুমি না আমার সঙ্গে ওয়াদা করছো আমার পরিবারকে তুমি ধ্বংস করবা না। এটা কোরআনের আয়াত, বানানো কথা না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়া কয়, قال يا نوح زوره كن الله أكبر إنه ليس لك من أهلك زوره زوره كن الله أكبر ও নূহ পয়গম্বর, যেই সন্তান আপনাকে মানে না, আপনার আল্লাহকে মানে না, আপনাকে পয়গম্বর হিসাবে স্বীকার করে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার উপরে বিশ্বাস করে না, ও নূহ পয়গম্বর, এই ছেলে কোনোদিন আপনার পরিবারের সদস্য হতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনার ছেলেরে নামাজের তালিম দিবেন, আপনার ছেলেরে নুরানি মাদ্রাসায় ভর্তি করবেন, আপনার ছেলেকে ফয়জুল উলুম মাদ্রাসায় নিয়ে আসবেন। যদি সে আসতে না চায়, আর যদি প্রাপ্ত বয়স হওয়ার আগেই ট্রেনিং নিয়ে নামাজের উপযুক্ত হওয়ার পরেও নামাজ পড়ে না, ঘাড় ধাক্কাটা তারে বাইর করে দেওয়া উচিত। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বিধান যদি না মানে, আল্লাহকে যদি না মানে, কিয়ামতের মাঠে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, শরীয়তের উপরে চলেছেন, সারা জীবন তাবলীগের মেহনত করেছেন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, হইতে পারে বেপর্দা মেয়ে আর বেনামাজি ছেলের কারণে আপনি সারা জীবন ইবাদত বন্দেগী করার পরেও জাহান্নামের আগুনে যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? সেই দিকেও কোরআনের আয়াত আছে, আলোচনা আছে। যেহেতু এখানে সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, আমি দীর্ঘায়িত করতে পারছি না। মহান আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ?